নমস্কার বন্ধুরা, অস্মিত মাই সান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আজ হচ্ছে 23 জানুয়ারি, আর আমরা কিন্তু প্রত্যেকেই জানি এই দিনেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল। তবে এই বছর 2026-এ এই দিনেই সরস্বতী পুজো পড়েছে। আর জানেন তো বন্ধুরা, এই বছর কিন্তু আমরা বাড়িতে সরস্বতী পুজো করতে পারবো না, কেননা অস্মিতের ঠাকুরদা মারা গেছেন। তো যাই হোক, বাড়িতে যেহেতু পুজো করতে পারবো না, ওই কারণে অস্মিতকে নিয়ে আমি অস্মিতের পুরনো স্কুল স্টেপ কিডসে যাচ্ছি। আমরা তৈরি হয়ে গেছি এবং এই স্কুলে কিন্তু অস্মিত বন্ধুরা 2 বছর পড়াশুনো করেছিল। প্রি প্যারাটারি আর প্লে গ্রুপের পড়াশুনো এই স্কুল থেকেই করেছিল। তো এই স্কুলকেই আমরা কখনোই ভুলতে পারবো না। এই স্কুলই হচ্ছে ওর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এই স্কুলেই ওর প্রথম পেন্সিল ধরা, প্রথম পড়াশুনো করা, বলা যেতে পারে এই স্কুল হলো ওর দ্বিতীয় বাসস্থান। তো যাই হোক, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো এতদিন পর যেহেতু বন্ধুরা স্কুলে যাচ্ছি, তো ভাবলাম একটু ফুল মিষ্টি নিয়ে যাই। তো আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। তো চলুন, ফুল কেনা শেষ, এখন মিষ্টির দোকানে যাব। এটা হচ্ছে হাতি মোড়, আর আজকে তো 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনও। চলো বন্ধুরা, দেখুন বাবু এই সাইডে আর রাস্তার মধ্যে এই যে 50 টাকা পড়েছিল। হ্যাঁ, আর জানিস বাবা, রাস্তায় যদি কখনো টাকা পয়সা পড়ে থাকতে দেখো, ওটা তো তুলবেই, জানার কথা, ঠিক আছে, কিন্তু সেটা কি করবে জানো? কোনো গরিব ভিখারিকে দিয়ে দিবে, আর তাহলে তো কোনো মন্দিরে প্রণামী বাক্সে দিয়ে দেবে। এটাও আমরা কোনো মন্দিরে প্রণামী বাক্সে দিয়ে দেবে, ঠিক আছে? এটা নিজে কিন্তু খরচ করে খাবে না। হ্যাঁ, একটু মিষ্টি নিয়ে নিই। আমরা স্কুল বাস পড়ে গেছে না, বাবু দেখ, ঘট ভরা মিষ্টিগুলো দেখো কি সুন্দর। ওই যে ওদিকে আছে, দেখো ঘট ভরা। ঘটের মধ্যে না খেজুরের গুড় রয়েছে। হ্যাঁ এটা এবারে এই বিমল সুইটসে এসে বেশ নতুনত্ব কয়েক ধরনের মিষ্টি দেখতে পেলাম। তো ফুল মিষ্টি নেওয়া শেষ, এখন চলে এসেছি সোজা স্কুলে। একটু লেটই হয়ে গেছে, কি আর করা যাবে, দেখুন কত ভিড়। ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি এসে অস্মিতকে প্যান্ডেলের ভেতরেই বসাবো এবং আমি এখানে বেঞ্চ দেওয়া থাকে, সেই বেঞ্চে বসে পুজোটা দেখব, কিন্তু সেরকম আর হলো না। এখন এমন একটা সময় আমি এসে গেছি যে এখানে পা রাখার পর্যন্ত জায়গা নেই। সোমা দিদি কোথায়? সোমা দিদি, ও আচ্ছা, থাক ভেতরে, চেনো তো এই যে আন্টিদের। অস্মিত বড় হয়ে গেছে। ওই যে সোমা দিদি, বাবু বাবা, ওই যে সোমা দিদি বেঞ্চ টেনে আনছে। এদিকে দাঁড়া, সোমা দিদিকে একবার ডাক। সোমা দিদি, এই যে তোমাদের পুরনো সোমা দিদি ডাক। কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এইমাত্র এলাম, যাবে। হ্যাঁ বাবা, তোর চটিটা খোল, জুতোটা খোল। বাবু বাবা প্রণাম করিস কিন্তু, হ্যাঁ ঠাকুরকে প্রণাম করো। হ্যাঁ
সোমা দিদি বললেন যে সবাই নাকি ভুলেই যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তা নয়। দৈনন্দিন কাজে আমরা প্রত্যেকে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের হাতে সময় থাকে না, কোনো কিছু করার ইচ্ছে থাকলেও সেটা করে উঠতে পারি না। আর অন্যদিকে দেখুন পুজো শেষ আর বাচ্চাগুলোকে এক এক করে স্কুলের ভেতরে ঢোকানো হচ্ছে, সেখানে ওদের বসিয়ে ভালোভাবে প্রসাদ খাওয়ানো হবে। গতবারও কিন্তু অস্মিত এরকম লাইন ধরে স্কুলের ভেতরে ঢুকেছিল। সব নতুন নতুন বাচ্চার মুখ, তাদের মায়েদের মুখ, অনেকটা কিন্তু এই স্কুলে এসে নিজেকে একটু অপরিচিত মনে হচ্ছিল। তো যাই হোক, কিছুক্ষণ পরে আবার 2-3 জন পুরনো বাচ্চার সাথে দেখা হবে। ওই দেখুন, চেনো ওকে? চেনো? হ্যাঁ, ও না ডনবস্কোতে পড়ে। তাই নাকি? ছিল হলে। হ্যাঁ, ও ছিল। কি সেজেছিল? কি না? প্রণাম করেছো বাবা? বসো। তুমি একটু ফুল দিতে চাও? নাও নাও, তাহলে নাও, ফুল নাও। লাল ফুল নেন। হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও, প্রণাম করে ঠাকুরকে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসো, দাও, একটু প্রণাম করে দিয়ে দাও। ঠাকুরের ঘটের সামনে দিয়ে যাও, ওই একজনকে সরতে বলি। হ্যাঁ, ওই যে ঠাকুরমশাই আছে, ঠাকুরমশাই আছেন তো। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, যে আমার ছেলের ফুলটা দিয়ে দেন না। এই যে, কোথায় যাচ্ছ? না কেন, তুমি যাও, ভেতরে যাবে না। গতবার আমাদের এই দিনটা ছিল না। ও, স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে? দেখ কি সুন্দর ফুল। ভয় পাচ্ছে, এত বড় বড় সবাই না, ও তো ছোট, ও এখন ভয় পাচ্ছে। বাবু ঠিক করে বসো, এত অতিষ্ঠ হলে হয় নাকি? ও দেখো প্রসাদ দিচ্ছে হাতে, ফলমূল সব নিয়ে নিয়ে এসেছে। নে বাবা, যাওনি কেন? বলো প্রসাদ নেবো। রূপ, রূপের মা কোথায়? বাড়িতে। বাহ, বাড়িতে কি করে মা? আসেন না কেন আপনারা? কোথায়? আর সময় তো হচ্ছে, যাবো তো আমরা যাবো। ও গুয়াহাটি। আবার চলে গেছে। হ্যাঁ, কবে? বললাম যে মা কি করে মা? চলো আজকে চলো আমাদের বাড়িতে। আজকে আমরা বাবার বাড়ি যাবো বিকেলে। ও, কোথায়? আলিপুর। হ্যাঁ। এ দাদা আসবে? না, ওই ড্রাইভার। বাবা, বাবা, বাবু, রূপকে নিয়ে বসো, এখানে প্রসাদ দিচ্ছে, বসো, বসেন দাদা, রূপ বসো এখানে। এখানে বস। ওকে, হ্যাঁ, শত অচেনা মুখের মাঝখানে যখন দুজন পরিচিত মুখের দেখা পেলাম এবং তাদের সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। এবং সেই এক্সপ্রেশনটা কিন্তু অস্মিতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, প্রসাদ নেওয়া হয়ে গেল, আর প্রসাদ নিয়ে আমরা কিন্তু আর দেরি করিনি, কেননা আজকে আবার আমাদের আলিপুরদুয়ার যাওয়ার কথা, আমার মার বাড়ি। এখান থেকেই সোজা বেরিয়ে যাব। তো বন্ধুরা, এই হলো এই বছরে অস্মিতের সরস্বতী পুজোর ভিডিও। কীরকম লাগলো জানাবেন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে।